আমি তো অবশ্যই বাংলাদেশের সানি লিওন, কারণ হচ্ছে ও ইন্ডিয়া যে দেশটা সেখানে হচ্ছে সানি লিওন কাঁপাচ্ছে, কারণ সব নায়িকা থেকে সুন্দর, সব নায়িকা থেকে দেখতে আকর্ষণীয়। তো অবশ্যই আমিও ওইরকমই হব, আমি চাবো যে বাংলাদেশে আমি হিট নায়িকা হব। আমি তো অলরেডি সানি লিওন হয়ে গেছি, কারণ আমাকে হচ্ছে কমেন্ট বক্সে অনেক বেশিরভাগ কমেন্টই আসে যে সানি লিওন। তো আমার তো ভালোই লাগে যে সানি লিওন কিন্তু দেখতে অনেক সুন্দর। তো যদি আমি ওইরকম সুন্দর হই তাহলে প্রবলেম কি? টিকটকে অনেকেই বলে, তো অলরেডি আমি হয়ে গেছি। আচ্ছা মানে সানি লিওন সুন্দর দেখা সানি লিওন তো কোন ভিডিও বানায়, এখন কি বল তুইও বানাবি? আসলে গাইস আমি যখন জন্ম হয়েছি তখন থেকে আমার ইচ্ছা ছিল যে আমি অনেক বড় একটা বোকাচোদা দেখবো, মানে পুরা সেই লেভেলের, পুরা মারাত্মক লেভেলের একটা বোকাচোদা দেখবো। তো আমি জানি না আল্লাহ কেন এত তাড়াতাড়ি আমার স্বপ্নটা পূরণ করে দিল, মানে এত তাড়াতাড়ি স্বপ্নটা পূরণ হয়ে গেল আমি বুঝতে পারলাম না। কারণ গাইস এই মেয়েটা যতটা বোকাচোদা, মানে সেই লেভেলের একটা বোকাচোদা আর কি, বুঝছো তোমরা? না হলে ভাই কোনো বোকাচোদা না হলে কেউ এইসব কথা বলে না। ওকে গাইস, তো তোমরা যদি এই মেয়েটাকে বোকাচোদা বলো তাহলে এই মেয়েটার জন্য কম হয়ে যায়। তাই আমাদের বাংলাদেশে সানি লিওনের নাম রাখছি আমি। তো তোমরা শোনো, মানে বোকাচোদা তো না, বোকাচোদা প্রো ম্যাক্স। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সকলেই ভালো আছো এন্ড আমিও ভালো আছি। বাট যদিও বা ভালো থাকতে পারি না, তারপরে তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতেই বলতে হয় ভালো আছে। কারণ গাইস আমাদের বাংলাদেশটা এরকম একটা দেশ যেখানে তোমরা ভালো কাজ করে কখনোই দাম পাইবা না। মানে গাইস তোমরা যখন একটা ভালো কাজ করতে যাইবা দেখবা যে পিছের থেকে 1000 জন ধরে রাখছে। আর গাইস যখনই তুমি একটা খারাপ কাজের দিকে হাত বাড়াইবা দেখবা যে হাজার হাজার মানুষ আইসা বসে তোমাকে সঙ্গ দেওয়ার জন্য। সো এইটা হচ্ছে আমাদের বাংলাদেশ। যদিও বা আমাদের বাংলাদেশ একটা শান্তিময় একটা দেশ। আর গাইস আমাদের বাংলাদেশে কি দেশে? আমাদের সোনার বাংলাদেশে, বুঝছো তোমরা? আমাদের সোনার বাংলাদেশে এরকম কিছু সাংবাদিক আছে, মানে ভাই সোনার বাংলাদেশে কখনো সোনার সাংবাদিক থাকবো না এটা কোনো হয়? তো আমাদের বাংলাদেশে এরকম কিছু সোনার সাংবাদিক আছে যাদের প্রশ্নগুলো শুনলে মনে হয় যে তারা কোনো পর্ন স্টারের ইন্টারভিউ নিতে আইছে। মানে বোকাচোদার বাচ্চারা, তোদের কি মাথার ভিতরে একটু বুদ্ধি বলতে কিছু নাই? আর গাইস আরেকটা কথা মনে পড়ে গেল যে ওমর ভাই বলছিল যে ফেসবুকের হলুদ সাংবাদিক। ভাই আমি মনে করি ওইগুলো আর কি হলুদ সাংবাদিক গুলাই, বোকাচোদার বাচ্চাগুলাই। মানে গেছে এমন কিছু প্রশ্ন করছে, তোমরা খালি দেখো। আর গেছে আমি নেক্সটে আরেকটা ভিডিও দিব পার্ট 2। তো এটা যদি তোমরা চাও তাইলে বলবা, ঠিক আছে? তো তোমরা বললে কিন্তু আমি নেক্সট পার্ট দিব এটা। হ্যাঁ, আমি তো অবশ্যই বাংলাদেশের সানি লিওন, কারণটা হচ্ছে গাইস তোমাদেরকে আমি বলি, দেখো সানি লিওন তো মনে করো না যে হাজার হাজার মানুষের লগে চুদালো, তেমন এই মাঝিটাও হাজার হাজার ছেলের সাথে চুদালো। এখন ভাই সানি লিওন আর ওর ভিতর পার্থক্যটা তোমাদেরকে আমি দেখাই। দেখো সানি লিওন তো চুদাতে নিজের ক্যারিয়ারটা বানাইছে, আর গাইস এই মাঝিটাই মনে করো না যে কোথায় কোন জায়গায় চুদা দিছে, তো সেইগুলো অনলাইনে আইসা বইলা নিজের ক্যারিয়ারটা বানাতে চাইতেছে। এটা আর কি ওর আর সানি লিওনের ভিতরে পার্থক্য। এখন গাইস এই চুপমানি নাকি সানি লিওন দাবি করে নিজেকে, আর ওনাকে নাকি মানুষ কমেন্ট বক্সে সানি লিওন বলে দেখা ওনার ভালো লাগে। এখন চুপমানি তুই যে একটা খানকি লাগে এটা সবাই জানে। এখন তোর দেখতে আর তোর চেহারাটা যে পুরো খানকির মতন, তাই তোর সানি লিওন বলে মানুষ। এমন না যে তুই দেখতে পুরো সানি লিওনের মতন বা তুই অনেক সুন্দর। আমি তো অলরেডি সানি লিওন হয়ে গেছি, কারণ আমাকে হচ্ছে কমেন্ট বক্সে অনেক বেশিরভাগ কমেন্টই আসে যে সানি লিওন। তো আমার তো ভালোই লাগে। এখন সত্যি কথা বলতে তোমরা কিন্তু বেশিরভাগ মানুষই সানি লিওনকে চিনো পর্নোগ্রাফি হিসাবে, মানে উনি যেসব ভিডিও বানায় পর্ন ভিডিও, তো ওই হিসাবে কিন্তু তোমরা বেশিরভাগ মানুষই ওনাকে চিনো। এখন যে মানুষটা পর্ন ভিডিও বানায় তার নামটা যদি তোকে ডাকে যে তুই সানি লিওন, তাহলে যদি তোর ভালো লাগে তুই তো আসলে একটা খানকি মাগি। ওকে গাইস, এদের মতন কিছু খানকিদের জন্য, ঠিক আছে, এদের মতন কিছু খানকিদের জন্য আমাদের বাংলাদেশটা অনেক উন্নত হয়ে গেছে। এখন আপনার যদি কখনো এরকম ওদের মতো চাটাচাটির ভিডিও ভাইরাল হয়ে যায় তখন মানুষ কি বলবে? হবে না, কারণ হচ্ছে আমি খুবই সচেতন নাগরিক আর পাক্কা খেলোয়াড়। মানে অডিও করেন, ভিডিও করেন? না, আমি হচ্ছে ফোন দূরে রাখি। ফোন দূরে রেখে করেন? গাইস এখানে কি বললো তোমরা শুনছো? ফোন দূরে রেখে করেন। আসলে মানে আমি চিন্তা করি ওরা কি সাংবাদিক, অডিয়েন্স নাকি এদেরকে সাংবাদিক হিসাবে জানে। এখন ভাই আমার কথা হলো যে এইসব কথা বলে এরা কি সাংবাদিক? মানে বেডের পার্সোনাল বিষয় নিয়ে কেন কথা? বেডি খেললো না শুইলো, কার লগে লিঙ্ক ভাইরাল করলো, এগুলা কেন? এখন শুন, এদের চাচাচাটির ভিডিও ভাইরাল হইব নাকি হইব না, তো এগুলা যাই না তোর লাভ কি? আসলে একটা বোকাচোদার বাচ্চা। এখন গাইস এদেরকে যদি বোকাচোদা বলো, তারপর গালিগালাজ করো, তারপরে এগুলা এদের জন্য কম হয়ে যায়। মানে এগুলো তো তাদেরকে অডিয়েন্স প্রতিদিন তুই দিতেছে, তো এগুলো আমাদের বইলে আর লাভ নাই, তারপরে এদেরকে বলতে হয়। কারণ গেছে খানকির পোলা যেসব প্রশ্নগুলা করছে যে চাচাচাটির ভিডিও ভাইরাল হইব নি, তারপর ফোন কি দূরে রেখে খেলেন নাকি, তারপর এমন অনেক কিছু আছে যে আপনাদের ভিডিও দেখে আর নাকি হ্যান্ডেল মারে পোলা পাইন। আবার প্রশ্ন করে যে আপনি কি একসাথে 4-5টার সাথে খেলতে পারবেন? 4-5টার সাথে একসাথে কি করতে পারবেন?
পারবেন সবকিছু, 4-5টা লোড নিতে পারবেন। হ্যাঁ আমি মানতাছি বেডিটা বলছে যে 4-5টা বেডি শাওয়ার ভিতর সেই জুটটা আছে, তাই সে বলছে যে 4-5টা হ্যান্ডেল করতে পারবো। এখন ভাই দেখ বেডি যদি হ্যান্ডেল করতে পারে তো এটা তোর সমস্যাটা কি, আর তুই ওইসব কথা কেন কবি? ওকে গাইস, তো এইসব বোকাচোদার বাচ্চাদের নিয়ে আরেকটা নেক্সট একটা ভিডিও দেবো, যদি তোমরা চাও তাইলে বইলো। আর গাইস আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, টেক কেয়ার।